ঈদের পর অর্থনীতি থেকে রাজনীতি সবখানেই তিন চ্যালেঞ্জ নতুন সরকারের। 9 মাস পর ঘোড়াশাল বিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন শুরু। 4 বছর পর নতুন অ্যালবাম নিয়ে ফিরল বিটিএস, বিশ্বজুড়ে উন্মাদনা। ওসমান হাদি হত্যা মামলায় ফিলিপ সাংমা 14 দিনের জেল হেফাজতে। বাংলাদেশের বিপক্ষে সিরিজ বাতিল করল আয়ারল্যান্ড। দর্শক, গ্রামের কাগজের সকালের সংবাদে আপনাকে স্বাগত। আপনাদের সাথে আছি আমি স্বপ্না দেবনাথ। শুনছিলেন প্রধান প্রধান শিরোনাম, এছাড়াও রয়েছে রাশিফল। এবার চলুন যাওয়া যাক মূল আয়োজনে। ঈদ আনন্দ শেষে বাস্তবতার কঠিন পরীক্ষায় পড়তে যাচ্ছে দেশের নতুন সরকার। দায়িত্ব নেওয়ার মাত্র 1 মাসের মধ্যেই তাদের সামনে স্পষ্ট হয়ে উঠেছে অন্তত 3টি বড় চ্যালেঞ্জ: জ্বালানি নিরাপত্তা, অর্থনৈতিক স্থিতিশীলতা এবং রাজনৈতিক ভারসাম্য রক্ষা। প্রথমেই রয়েছে জ্বালানি সংকট। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা দেখা দিয়েছে। এর সরাসরি প্রভাব পড়তে পারে দেশের বিদ্যুৎ উৎপাদন, শিল্প কারখানা এবং কৃষি খাতে। বিশেষ করে গ্রীষ্মকাল ঘনিয়ে আসায় বিদ্যুতের চাহিদা বাড়বে, পাশাপাশি সেচের জন্য জ্বালানি তেলের প্রয়োজনও বাড়বে। ফলে জ্বালানির প্রাপ্যতা নিশ্চিত করা সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। দ্বিতীয় বড় চ্যালেঞ্জ অর্থনীতি। আগে থেকেই উচ্চ মূল্যস্ফীতি, বৈদেশিক মুদ্রার রিজার্ভে চাপ এবং রাজস্ব ঘাটতির মতো সমস্যা বিদ্যমান। এর মধ্যে জ্বালানির দাম বাড়লে নিত্যপণ্যের বাজারেও তার প্রভাব পড়বে। সামনে নতুন অর্থবছরের বাজেট প্রণয়নও সরকারের জন্য একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা। নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন, সামাজিক নিরাপত্তা কর্মসূচি সম্প্রসারণ এবং ব্যয় আয়ের মধ্যে ভারসাম্য রক্ষা, সব মিলিয়ে অর্থনীতিকে স্থিতিশীল রাখা সহজ হবে না। পাশাপাশি দেশি বিদেশি বিনিয়োগ বাড়ানো এবং নতুন কর্মসংস্থান সৃষ্টি করাও জরুরি হয়ে উঠবে। তৃতীয় রাজনৈতিক চ্যালেঞ্জ। ঈদের পরে স্থানীয় সরকার নির্বাচন, সংবিধান সংস্কার এবং বিভিন্ন রাজনৈতিক ইস্যুতে বিরোধী দলের চাপ বাড়তে পারে। আইন শৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি নিয়ন্ত্রণ এবং পূর্বের মামলাগুলোর বিচার নিয়েও সরকারকে জবাবদিহিতার মুখে পড়তে হতে পারে। রাজনৈতিক অঙ্গনে স্থিতিশীলতা বজায় রাখা এবং সংলাপের মাধ্যমে সংকট মোকাবেলা করা হবে সরকারের জন্য বড় পরীক্ষা। সব মিলিয়ে বলা যায়, ঈদের উৎসব শেষে নতুন সরকারের সামনে অপেক্ষা করছে বাস্তবতার কঠিন সময়, যেখানে সঠিক সিদ্ধান্ত ও কার্যকর পদক্ষেপ নির্ধারণ করবে আগামী দিনের পথ চলা। দীর্ঘ 9 মাস পর দেশের বৃহৎ ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রের 365 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন 7 নম্বর ইউনিটে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে। গ্যাস সংকটের জন্য 2025 সালের 14 জুন 7 নম্বর ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে যায়। বৃহস্পতিবার সন্ধ্যায় গ্যাস পুনরায় সরবরাহ পাওয়ায় শুক্রবার রাত থেকে এই কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়। বিদ্যুৎ কেন্দ্র সূত্রে জানিয়েছে, গত 2 বছর ধরেই এই বিদ্যুৎ কেন্দ্রে গ্যাস সংকট চলছে। গ্যাস সংকটের কারণে গত 2025 সালের 13 জুন বিদ্যুৎ কেন্দ্রের 360 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন 4 নম্বর ইউনিট, 9 জুন 210 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন 5 নম্বর ইউনিট ও 14 জুন থেকে 360 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন 7 নম্বর ইউনিটের উৎপাদন একেবারেই বন্ধ হয়ে যায়। প্রায় 4 বছরের বিরতি শেষে নতুন অ্যালবাম আরিরাং নিয়ে ফিরেছে বিশ্বখ্যাত কে-পপ ব্যান্ড বিটিএস। সামরিক দায়িত্ব শেষে এটি তাদের প্রথম পূর্ণাঙ্গ অ্যালবাম, যেখানে 14টি গান স্থান পেয়েছে। অ্যালবামটি কোরিয়ার ঐতিহ্য ও সংস্কৃতির প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে, যা ভক্তদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। নতুন অ্যালবাম প্রকাশ উপলক্ষে সিউলে বিশাল উন্মুক্ত কনসার্ট আয়োজন করছে ব্যান্ডটি, যেখানে লক্ষাধিক ভক্ত অংশ নেবে। এছাড়া কনসার্টটি বিশ্বের প্রায় 190টি দেশে সরাসরি সম্প্রচার করা হবে। 4 বছর পর এই প্রত্যাবর্তনকে সঙ্গীত জগতে বিটিএস এর শক্তিশালী ফিরে আসা হিসেবে দেখছে বিশ্লেষকরা। বাংলাদেশের শরীফ ওসমান হাদি হত্যা মামলায় অভিযুক্ত ফিলিপ সাংমাকে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে কলকাতার আদালত। এ সময়ের মধ্যে তাকে জিজ্ঞাসাবাদ করবে পশ্চিমবঙ্গ পুলিশের বিশেষ টাস্ক ফোর্স। আগামী 3 এপ্রিল তাকে আবার আদালতে তোলা হবে। শনিবার তাকে বিধাননগর হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা শেষে আদালতে তোলার প্রক্রিয়া সম্পন্ন হয় এবং পরে দমদম কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। অভিযোগ রয়েছে, ওসমান হাদি হত্যার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও আলমগীর হোসেনকে ভারতে পালাতে সহায়তা করেছিলেন ফিলিপ সাংমা। গোপন তথ্যের ভিত্তিতে গত 13 মার্চ পশ্চিমবঙ্গের নদিয়া থেকে তাকে গ্রেফতার করা হয়। 2025 সালের ডিসেম্বরে ঢাকায় গুলিবিদ্ধ হয়ে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শরীফ ওসমান হাদি। আগামী জুলাই থেকে আগস্টে আয়ারল্যান্ড সফর করার কথা ছিল বাংলাদেশের। তবে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফো এক প্রতিবেদনে
জানিয়েছে লজিস্টিক সমস্যা আর আর্থিক সীমাবদ্ধতার কারণ দেখিয়ে বাংলাদেশের বিপক্ষে আসন্ন ওয়ানডে ও টি-20 সিরিজটি বাতিল করেছে ক্রিকেট আয়ারল্যান্ড। বাংলাদেশ ক্রিকেট বোর্ড অবশ্য এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। আগামী গ্রীষ্মের জন্য নিজেদের পূর্ণাঙ্গ ক্রিকেট সূচি প্রকাশ করেছে আয়ারল্যান্ড। সেখানে ভারত, আফগানিস্তান ও নিউজিল্যান্ডের নাম থাকলেও নেই বাংলাদেশ। অথচ জুলাই-আগস্টে 3 ওয়ানডে ও 3 টি-20 খেলার কথা ছিল টাইগারদের। আয়ারল্যান্ডে ক্রিকেট বোর্ডের বরাত দিয়ে ক্রিকইনফো জানিয়েছে, পর্যাপ্ত লজিস্টিক সাপোর্ট এবং প্রয়োজনীয় তহবিলের অভাবেই তারা সিরিজটি আয়োজন করতে পারছে না। তবে বাংলাদেশকে বাদ দিলেও নিউজিল্যান্ডের সঙ্গে একটি 4 দিনের টেস্ট এবং ভারতের বিপক্ষে জুনে 2টি টি-20 খেলার সূচি ঠিক রেখেছে তারা। এমনকি বাংলাদেশের সিরিজটি বাতিল করে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচের সংখ্যাও বাড়িয়ে নিয়েছে আইরিশরা। দর্শক, এবার চলুন জেনে নিই কেমন যাবে আপনার আজকের দিন, অর্থাৎ 22শে মার্চের রাশিফল। মেষ রাশির কাজে গতি বাড়বে, নতুন সুযোগ আসতে পারে এবং ব্যয়ের দিকে খেয়াল রাখুন। বৃষ রাশি, পারিবারিক বিষয়ে সময় দিন, অর্থনৈতিক দিক মোটামুটি ভালো থাকবে। মিথুন রাশি, যোগাযোগে সাফল্য পাবেন, ছোট ভ্রমণের সম্ভাবনা আছে। কর্কট রাশি, আর্থিক সিদ্ধান্তে সতর্ক থাকুন, প্রিয়জনের সঙ্গে সময় ভালো কাটবে। সিংহ রাশির, আত্মবিশ্বাস বাড়বে, নতুন উদ্যোগে সাফল্যের ইঙ্গিত রয়েছে। কন্যা রাশির, মানসিক চাপ কিছুটা বাড়তে পারে, বিশ্রাম নিন এবং স্বাস্থ্যের খেয়াল রাখুন। তুলা রাশি, বন্ধুদের সহযোগিতা পাবেন, পরিকল্পনা বাস্তবায়নে অগ্রগতি হবে। বৃশ্চিক রাশির, কর্মক্ষেত্রে প্রশংসা মিলতে পারে এবং দায়িত্ব বাড়বে। ধনু রাশির, ভাগ্য সহায়ক থাকবে, শিক্ষায় ও ভ্রমণে ভালো সময়। মকর রাশির, ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত এড়িয়ে চলতে হবে, অর্থনৈতিক বিষয়ে সতর্কতা অবলম্বন করুন। কুম্ভ রাশির, সম্পর্কে নতুন মোড় আসতে পারে এবং আলোচনা ফলপ্রসূ হবে। মীন রাশির, কাজের চাপ বাড়বে, স্বাস্থ্য ও রুটিনে মনোযোগ দিতে হবে। দর্শক, এ ছিল এখনকার আয়োজন। সব খবর সবার আগে দেখতে ও জানতে চোখ রাখুন গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। বিদ্যুৎ ও জ্বালানি তেল ব্যবহারে সাশ্রয়ী হন। আপনাদের কোনো প্রশ্ন বা তথ্য থাকলে জানাতে পারেন কমেন্টে। এতক্ষণ সাথে থাকার জন্য শুভেচ্ছা।